ভয়াবহ পথ দুর্ঘটনা পুরুলিয়ায় 9 জনের মৃত্যু হয়েছে। পুরুলিয়া বলরামপুর 18 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা। নামশেলের কাছে গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত জানবো ইন্দ্রজিতের কাছ থেকে। ইন্দ্রজিৎ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো মির, প্রাকৃতিক দুর্যোগ চলছে, এরই মধ্যে সকাল 7টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার নামশোল এলাকায় 18 নম্বর জাতীয় সড়কে। সেখানে একটি বোলেরোর সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে আমরা জানতে পেরেছি এবং এই বোলেরোতে 9 জন ছিল এবং এই 9 জনেরই মৃত্যু হয় এবং তাদের মৃতদেহ উদ্ধার করে বলরামপুর থানার পুলিশ নিয়ে গেছে বাঁশগড় স্বাস্থ্য কেন্দ্রে, বলরামপুর স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে নিয়ে আসা হবে পুরুলিয়া ময়নাতদন্তের জন্য এবং গোটা এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। মৃতরা সকলেই ঝাড়খণ্ডের হিমডি এলাকার বাসিন্দা বলে আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি। তবে এই দুর্ঘটনার মূল যে কারণ সেটা একেবারেই প্রাকৃতিক দুর্যোগ এবং সেইখানে জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বোলেরোর সাথে ট্রাকের এবং তাতেই এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। মিলি, ট্রাকের চালক তারা কেমন আছেন এখন? ট্রাকের চালককে পাওয়া গেছে, উদ্ধার করা গেছে? দুর্ঘটনার পর যখন পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে, স্থানীয় বাসিন্দারা যখন উদ্ধার শুরু করে তখন ট্রাকের চালকের খোঁজ পাওয়া যায়নি এবং এই মুহূর্তে পুলিশ রয়েছে এলাকায়। ট্রাকের চালক বা ট্রাকের যদি আর সহচালক কেউ থাকে তাদের খোঁজ চালানো হচ্ছে এবং এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সেভাবে কেউ নেই। তবে মুখোমুখি সংঘর্ষ হয়েছে একেবারেই দুর্ঘটনার স্থলে গিয়ে পুলিশ যেটা বুঝতে পেরেছে যে একেবারেই সকাল 7টা নাগাদ যে ঘটনাটি ঘটেছে সেটি দ্রুত গতিতে দুটি গাড়ি আসছিল ও একটি বোলেরো আসছিল, পুরুলিয়ার মুখে আসছিল এবং নামশোলের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে, একদিকে উদ্ধার কাজ করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে নামশোলে এবং এই দুর্ঘটনার পেছনে জাতীয় সড়কে যে স্পিডে দ্রুত গতিতে যে গাড়ি চলছিল সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। মিমি, ইন্দ্রজিৎ, দুটো গাড়ি একেবারে মুখোমুখি চলে এসেছিল, সেটা কিভাবে হলো? মানে সেটা কি বৃষ্টি পড়ছিল বলে কি দেখা যাচ্ছিল না ঠিক মতো, কি করে? দেখো, কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে, টানা বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টির কারণেও এটা হতে পারে। সকাল থেকে আমরা দেখছিলাম মুষলধারায় বৃষ্টি পড়ছিল এবং এই বৃষ্টির কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। জাতীয় সড়ক সেখানে যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যে দ্রুত গতিতে যাচ্ছিল, অন্যদিকে একেবারেই বৃষ্টি একটা কারণ হতে পারে। তবে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে যে দ্রুত গতি এবং বৃষ্টি এই দুটোর কারণেই